হ্যালো গাইস, আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে আমাদের 2025 থেকে মেয়েদের যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হচ্ছে তো তার ব্যাপারে। তো সবার মোটামুটি 4টা করে ম্যাচ হয়ে গেছে এবং এই 4টা ম্যাচ হওয়ার পর কোন কোন দলগুলো কোন কোন পজিশনে আছে, আমাদের ইন্ডিয়া টিম কোন পজিশনে আছে, আর কটা ম্যাচ জিতলে আমরা কোয়ালিফাই করে যাবো নেক্সট রাউন্ড মানে নকআউট রাউন্ডের জন্য। তো সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, খুব ইন্টারেস্টিং ভিডিও হবে। তো প্রায় 4টা করে ম্যাচ হয়ে গেছে সবার, কিন্তু অস্ট্রেলিয়া আর বাংলাদেশের প্রায় 5টা করে ম্যাচ হয়ে গেছে। তো এখন টপ করছে, কি গেস করতে পারবেন? ঠিক আছে গাইজ, ঠিক গেস করেছেন, অস্ট্রেলিয়া এখন টপ করছে গ্রুপে। তো 9 পয়েন্ট, 5 ম্যাচে 9 পয়েন্ট, মানে 3টা জিতেছে, 4টা জিতেছে, আবার একটা নো রেজাল্ট, মানে কোনো রেজাল্ট হয়নি, তার জন্য 1 পয়েন্ট পেয়েছে। টোটাল 9 পয়েন্ট আছে। ওই 9 পয়েন্ট পেয়েই তারা প্রথম টিম হিসেবে এই এই ওয়ার্ল্ড কাপের প্রথম টিম হিসাবে কোয়ালিফাই করে গেছে নকআউট রাউন্ডের জন্য। মানে একটা স্পট অস্ট্রেলিয়া নিয়ে নিয়েছে, এখন আর 3টা স্পট আছে। ওই 3টা স্পটের জন্য আমাদের লড়াই আছে। তো এই 3টা স্পটের জন্য প্রায় সব টিমে এখন অ্যাভেলেবেল আছে যে তারা নকআউটে যেতে পারবে, কিন্তু প্র্যাকটিক্যালি অনেক টিম এখন যেতে পারবে না। যেমন হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা। এই 3টি দল হয়তো প্র্যাকটিক্যালি যেতে পারবে, কিন্তু এমনিভাবে ভাবলে যে বাকি টিমগুলোকে দেখলে এদের একটু চান্স খুবই কম আছে যে তারা নেক্সট রাউন্ডে বা নকআউট রাউন্ডে যেতে পারে, তাদের একটু সম্ভাবনা কম আছে। আর দ্বিতীয় টিম হিসাবে কে আছে বলতে, আর ইংল্যান্ড 4টা ম্যাচ খেলে 7 পয়েন্ট পেয়ে গেছে গাইস। আর একটা ম্যাচ জিতলে তারাও নকআউট পরে পৌঁছে যাবে, কারণ 9 পয়েন্টে অস্ট্রেলিয়া যদি নকআউট পৌঁছে যায় তাহলে ইংল্যান্ডও আর একটা ম্যাচ, তাহলে ওদেরও 9 পয়েন্ট হয়ে যাবে, তখন তারাও নকআউটে পৌঁছে যাবে। তো দুটো টিম হয়ে গেল। ইংল্যান্ডের সব থেকে বেশি চান্স আছে যে তারা নকআউটে পৌঁছে যাবে। তাদের কাছে আরও 3টে ম্যাচ এখনও আছে, কারণ 4টা ম্যাচ খেলেছে তারা, আর 4টা ম্যাচের মধ্যে 3টিতে জিতেছে, একটা রেজাল্ট হয়নি। টোটাল ওই জন্য 7 পয়েন্ট আছে। তো তাদের একটা বেশি সুযোগ আছে, তারা নকআউট পর্বে পৌঁছে যাবে। তারপর তৃতীয় নম্বরে যে টিম আছে এই পয়েন্ট টেবিলে, তারাও 4টা ম্যাচ খেলে 6 পয়েন্ট পেয়েছে। তারা হচ্ছে সাউথ আফ্রিকা, মানে 3টেই জিতে গেছে, একটা হেরেছে 4টা ম্যাচের মধ্যে। তো 3টে জিতেছে। আমাদের ইন্ডিয়ার সঙ্গে ছিল ম্যাচ, সেই ম্যাচেও তারা জিতেছে। সে তোমার নেক টু নেক হয়েছিল, সেই ম্যাচে আমরা হেরে যাই। তাদের 6 পয়েন্ট, তাদেরকে আর মাত্র 2টো ম্যাচ জিতলেই তারা নকআউট পৌঁছে যাবে। তো ওই 2টো ম্যাচ কাদের সঙ্গে আছে? একটা আছে তো এই যে আজকে আছে শ্রীলঙ্কার সঙ্গে। এই ম্যাচটা হয়তো কোনো মধ্যে জিতে যাবে, কারণ সাউথ আফ্রিকার যে টিম তারা ডমিনেট করবে। তারপর আরেকটা ম্যাচ আছে পাকিস্তানের সঙ্গে। ওই ম্যাচটা অনেকটাই সহজ অন্য টিমের তুলনায়, কারণ পাকিস্তান অতটা স্ট্রং না বাকি টিমের তুলনায়, তাই পাকিস্তানের ম্যাচটাও তারা জিতে যাবে। তাহলে এইখানে 2টো স্পট, মানে 3টে স্পট পুরো বুকিং হয়ে গেল। সাউথ আফ্রিকাও এই 2টো ম্যাচ জিতলেই তো তারা নেক্সট রাউন্ডের জন্য তারাও কোয়ালিফাই হয়ে যাবে। তো 3টে স্পট চলে গেল। এখন 4 নম্বর স্পটটার জন্য লড়াই। মানে 3টে টিম তো কোয়ালিফাই হয়ে গেল, মানে প্র্যাকটিক্যালি দেখো তাদের জন্য খুব সহজ ব্যাপার। এখন দেখা 4 নম্বর স্পটে এখনো পর্যন্ত আছে আমাদের ইন্ডিয়া টিম। 4 ম্যাচে 4 পয়েন্ট, 2টো জিতেছে এবং 2টো হেরেছে। 4 পয়েন্টে আমাদের কি টোটাল 3টা ম্যাচই জিততে হবে, বলতে গেলে 3টা ম্যাচই জিততে হবে। একটা আছে আমাদের ইংল্যান্ডের সঙ্গে, একটা আছে বাংলাদেশের সঙ্গে, একটা আছে নিউজিল্যান্ডের সঙ্গে। এই 3টে ম্যাচের মধ্যে অন্তত 2টো জিতলেও হয়তো কিছুটা চান্স থাকবে, কিন্তু প্র্যাকটিক্যালি 3টা ম্যাচ জিতলে পুরোপুরি আমাদের কনফিডেন্স হিসাবে আমরা নেক্সট রাউন্ডে পৌঁছে যাবো। তো এরপর 5 নম্বরে আছে কি নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ডের 3 পয়েন্ট আছে মাত্র। তারাও সর্বোচ্চ কত পয়েন্টে যেতে পারবে? সর্বোচ্চ 9 পয়েন্ট অবধি যেতে পারবে। তারা একটা ম্যাচ জিতেছে, 2টো হেরেছে, এবং একটা কোনো রেজাল্ট আসেনি নিউজিল্যান্ডের। তো নিউজিল্যান্ড এবারে কোনো ভালো মানে ফর্মে নেই, কোনো মানে খুব খারাপ একটা স্টার্টিং করেছে এবারে। তো তারা 3 পয়েন্টে আছে। তো তাদেরও রয়েছে 4টি ম্যাচ, একটা তো আমাদের সঙ্গে আছে। সেই ম্যাচটা যদি আমরা জিতে যাই তাহলে চতুর্থ টিম হিসাবে আমরা কোয়ালিফাই করে যাবো। সেই ম্যাচটা বিগ ম্যাচ আমাদের কাছে। তো তার আগে ইংল্যান্ডের সঙ্গে হবে এই 19 তারিখ। তো সেই ম্যাচটাও জিততে হবে আমাদেরকে, তাহলে আমরা যে নকআউট পর্যন্ত পৌঁছাতে পারবো। তো এরপরে আছে 6 নম্বরে বাংলাদেশকে দেখা যাচ্ছে, কিন্তু বাংলাদেশ 5টা ম্যাচ খেলে নিচ্ছে এবং তাদের পয়েন্ট 2 পয়েন্ট আছে, 2 পয়েন্ট আছে তাদের। প্রায় প্র্যাকটিক্যালি ভাবলে তারা এই ওয়ার্ল্ড কাপ থেকে পুরোপুরি বিদায় নিয়ে নিয়েছে বলতে গেলে। আর একদিন পরে তোমরা কনফার্ম নিউজ পেয়ে যাবে যে তারা এলিমিনেট হয়ে গেছে এই ওয়ার্ল্ড কাপ থেকে। তো এরপর 7 নম্বরে আছে শ্রীলঙ্কারও প্রায় তাদের ওয়ার্ল্ড কাপে নকআউট পর্বে যাওয়ার জার্নি পুরোপুরি শেষ হয়ে গেছে। আর 4টা ম্যাচে প্রায় 2 পয়েন্ট আছে তাদের।
সর্বোচ্চ তারা কত পয়েন্ট যেতে পারে, সর্বোচ্চ তারা 8 পয়েন্ট যেতে পারে, কিন্তু 8 পয়েন্টে লাস্ট 8 পয়েন্টে একটা হোপ আছে, কিন্তু এটাও প্র্যাকটিক্যালি ভাবা গেলে খুব স্ট্রং টিমের সঙ্গে ম্যাচ আছে তাদের থেকে স্ট্রং টিম। তো প্র্যাকটিক্যালি ভাবা গেলে তারা হয়তো আর নকআউট পর্যন্ত পৌঁছাতে পারবে না। লাস্ট টিম হিসেবে পাকিস্তান তো 4টা ম্যাচ খেলেছে, 1 পয়েন্ট পেয়েছে, কিন্তু তাদের যে পারফরমেন্স এই ওয়ার্ল্ড কাপে এবং তাদের যে টিম স্ট্রেংথ, হয়তো ওর অন্য কোনো যে স্ট্রং টিম এর থেকে তো সবাই স্ট্রং টিম, তো তাদেরকে হারানো একটু কঠিন কিন্তু অসম্ভব না। কিন্তু তাদের প্র্যাকটিক্যালি ভাবলে তারা হয়তো আর কোয়ালিফাই করতে পারবে না নকআউট পর্বের জন্য। তো এইগুলো আমাদের পয়েন্ট টেবিল ইন্ডিয়ার প্রায় 3টা ম্যাচ জিততে হবে, যদি ক্লিয়ার কাট অন্য কোনো টিমের দিকে তাকিয়ে থাকতে হবে না তখন, তাহলে পুরোপুরি আমরা নকআউট পর্যন্ত পৌঁছে যাবো। খুব ডিফিকাল্ট হয়ে গেলো আমাদের যে আমরা নকআউটে পৌঁছাতে পারবো কি না, এখন দেখার সেটাই যে কি হচ্ছে আমাদের নেক্সট 19 তারিখ ম্যাচ আমার ইংল্যান্ডের সঙ্গে, সেটা দেখতে ভুলে না, সেটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ। যদি কোনো মতো ওটা জিতে যায় তাহলে একটা হোপ ঘুরে আসবে যে হ্যাঁ আমরা পারবো, নকআউটে পৌঁছাতে পারবো। ঠিক আছে গাইস, তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগলো তোমাদেরকে একটু লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, এবং এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য, ইনফরমেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে গাইস, দেখার জন্য নতুন কোনো ভিডিওতে।